Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, my student? I hope that you are well by the grace of Almighty Allah. I am also well only for the grace of Almighty Allah. My dear students, there are many, there are some days that passed your online class were finished. Now we are trying to start the online class for your help. Okay, my affectionate student, please. Today in our DAHS online class, you are welcome and invite you to see this class. Today my class will be for class 10 English class. Okay, today we will learn how to write any types of dialogue. Any types of sentence. Basically dialogue. How we will write dialogue. আমরা কিভাবে dialogue লিখব? How to write কিভাবে লিখব? This is the free hand writing. Today our topic will be dialogue writing. How to write down a dialogue easily. Okay. For this reason, my dear students, today I will see you some structure. Using this structure, you can write down the dialogue easily. আমি তোমাদেরকে আজকে dialogue কিছু structure দেখাবো. এই structure দিয়ে তুমি বাংলা মিনিং বুঝার সাথে সাথে তুমি ডায়ালগ, যে কোনো ডায়ালগ আসুক, তুমি পরীক্ষায় কমন না আসলেও তুমি এই সমস্ত রুলগুলো ইউজ করে, সেই রুলগুলো হচ্ছে গ্রামাটিক্যাল রুলস। এটা জানলে গ্রামারও জানা যাবে, সাথে সাথে রাইটিং সাইডটাও ক্লিয়ার হবে। শুধু যে এতটুকু জানলে শুধু কিছু রাইটিং পারা যাবে এমন না, গ্রামারও জানা যাবে সাথে সাথে। তুমি দেখো না দেখলে বোঝা যাবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই উইল রাইট ডাউন সাম সেন্টেন্সেস ইন দ্য হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ডে আমি সেন্টেন্স লিখবো, তোমরা লক্ষ্য করো প্লিজ। মাই অ্যাফেকশনেটেড স্টুডেন্টস, প্লিজ সি দিস স্ট্রাকচার। প্রথম আমরা ডায়ালগ করার সময় অনেক সময় কাউকে অফার করি, কোনো কিছু অফার করি, হ্যাঁ, প্রস্তাব করি। প্রস্তাব কিভাবে করব, এটা কিভাবে আমরা প্রস্তাবের বাক্যগুলো আমরা কিভাবে লিখবো, এটা আজকে আমি দেখাবো। দেখো নাম্বার 1, অফার। অফারের বাক্যটা আই লাইক। কারো দিকে আগ্রহী হওয়া, I would like। I would like you to want। I would like মানে হচ্ছে I would like আমি চাই। কারো দিকে আগ্রহী হওয়ার জন্য এই ওয়ার্ডটি ইউজ করা হয়। কারো দিকে আগ্রহী হওয়ার জন্য এই ওয়ার্ডটি ইউজ করা হয়। I would like to, যেমন বলতে পারি I would like to help you। I would like to help you। দুই ফ্রেন্ড একসাথে কথা বলছে, তাহলে সে কথা প্রসঙ্গে সে বললো যে আমি তোমাকে সহযোগিতা করতে চাই। সে হঠাৎ করে বলে ফেললো যে আমি ইংলিশে দুর্বল। তো এক ফ্রেন্ড আর ফ্রেন্ডকে বললো I would like to help you। এটার স্ট্রাকচারটা হচ্ছে, বাংলাটা হচ্ছে কারো দিকে আগ্রহী করার জন্য এই স্ট্রাকচারটি, এই সেন্টেন্সটি ইউজ করা হয়। ওকে, এটা অফার, কারো কিছু প্রস্তাব করার বাক্য, এটা অফার করা বা প্রস্তাব করার জন্য ইউজ করা হবে। এরপরে আমরা দেখতেছি পসিবিলিটি। পসিবিলিটি পসিবিলিটি এটা আমরা কিভাবে লিখবো দেখি। সাবজেক্ট ক্লাস be likely, be likely অথবা unlikely, unlikely। এরপরে লিখতে হবে 2 plus v1। সম্ভাবনা আছে অথবা নেই অর্থে এই ইউজটা হবে বাংলার সম্ভাবনা আছে অথবা নেই। সম্ভাবনা আছে অথবা নেই এই অর্থে এরা ইউজ হবে। কেমন, এই স্ট্রাকচারটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্টের পরে বি লাইকলি অথবা আনলাইকলি টু প্লাস v1। সাবজেক্টের পরে বি লাইকলি অথবা আনলাইকলি টু, তারপরে v1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে।
এটা সম্ভাবনা আছে অথবা নেই অর্থে বলা চলে। আচ্ছা, কি কি হতে পারে, এটা এক্সাম্পল কি হতে পারে আমরা দেখি। আমি I am likely to do well. I am likely to do well in this SSC examination. I am likely to do well. আমার সম্ভাবনা আছে এই পরীক্ষায় ভালো করার। তার মানে সে পরীক্ষা দিয়ে এসেছে, দিয়ে আসার পরে সে পরীক্ষায় ভালো করবে, তার ফ্রেন্ডকে বা পিতামাতাকে বলছে। কারোর সাথে পরীক্ষা কেমন হলো এটা নিয়ে যদি ডায়লগ হয়, আফটার ইউর এক্সামিনেশন রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস। ওকে, পরীক্ষায় ভালো করার সম্ভাবনা আছে। I am likely to do well in this exam. I am likely to, আমার সম্ভাবনা আছে, likely to মানে সম্ভাবনা আছে, do well মানে ভালো করা, do well মানে হচ্ছে ভালো করা, আমরা পরীক্ষায় ভালো করার সম্ভাবনা আছে। দুই ফ্রেন্ডের মধ্যে যে ডায়লগ হয় এই ধরনের হতে পারে। আচ্ছা, বিভিন্ন ডায়লগে এই ওয়ার্ডগুলো ইউজ হতে পারে। বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা? I am likely to, আমার সম্ভাবনা আছে, to do well in this exam, এই পরীক্ষায় ভালো করার মতো আমার সম্ভাবনা আছে। কেমন? আচ্ছা, আরো স্ট্রাকচার আমরা দেখতে পাবো সামনে। কাউকে ওয়ার্নিং করা বা থ্রেট করার জন্য 3 নাম্বার স্ট্রাকচার হচ্ছে ওয়ার্নিং দেওয়া। ওয়ার্নিং দেওয়া অথবা থ্রেট করা কাউকে। ওয়ার্নিং দেওয়া অথবা থ্রেট করার জন্য ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, পরের বাক্য হচ্ছে V1। ইফের পরে সাবজেক্ট, দেখো শিক্ষার্থী বন্ধুরা, ইফের পরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইফের পরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, তার মানে ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, এই বাক্যটি এই স্ট্রাকচার দিয়ে এটা হচ্ছে ওয়ার্নিং বা থ্রেট দেওয়ার বাক্য, কাউকে ওয়ার্নিং করা অথবা থ্রেট দেওয়া। যেমন ধরো আমি যদি বলি আমি ইজি ভার্ব ইউজ করে লিখছি, ইফ ইউ help me I will go. If you help me I will go. If you help me I will go. তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি যাব। If you help me I will go. তার মানে দেখো ইফের পরে সাবজেক্ট হচ্ছে ইউ আর হেল্প হচ্ছে V1, তাহলে এটা প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এটা থ্রেট করা বাক্য বলা যাবে এবং ওয়ার্নিং দেওয়ার বাক্য বলা যাবে। ইফ ইউ হেল্প মি, আর তুমি যদি আমাকে সহযোগিতা করো তাহলে আমি যাব। এটা দুই ফ্রেন্ডের সাথে ডায়লগের মধ্যে এটা হতে পারে। হ্যাঁ, যেমন রাইট ডায়লগ বিটুইন সেলসম্যান অ্যান্ড বায়ার্স, এই ধরনের ডায়লগ হলে কি বলা যাবে? ইফ ইউ গিভ মি দিস প্রোডাক্ট আই উইল গিভ ইউ 50 টাকা। এই প্রোডাক্টটি আমাকে দিলে আমি তোকে 50 টাকা দিতে পারি। আমি যে কোনো ডায়লগে এটা ইউজ করা যাবে। এরপর আমরা সে ওয়ার্নিং দেওয়ার বাক্য আমরা শিখলাম। এরপরে আমরা দেখব সাজেশন করার বাক্য। সাজেশন, let us plus V1. Let us plus V1.
দেখো সাজেস্ট করার বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, সাজেশন করা। লেট আস এর পর ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে এটা সাজেস্ট করা বোঝায়। আরেকটা আছে সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট প্লাস ভার্বের আইএনজি। লেট আস যদি লিখি তাহলে ভার্ব প্রেজেন্ট ফর্ম লিখবো, আর যদি হোয়াট অ্যাবাউট লিখি তাহলে ভার্বের আইএনজি লিখবো। কেমন? লেট আস গো। লেট আস দুই ফ্রেন্ডের মধ্যে ডায়ালগ এমন হতে পারে যে ধরো এক ফ্রেন্ড আর ফ্রেন্ডকে বললো চলো আমরা রুটিন করে পড়াশোনা করি, সামনে এসএসসি এক্সাম চলে এসছে, আমরা রুটিন করে পড়াশোনা করি। লেট আস উই মেক এ রুটিন ফর আওয়ার প্রিপারেশন ইন দ্য কামিং এসএসসি এক্সামিনেশন। ওকে, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে হোয়াট অ্যাবাউটের পরে ভার্বের আইএনজি। হোয়াট অ্যাবাউটের বাংলা হচ্ছে কেমন হয়। হোয়াট অ্যাবাউটের বাংলা হচ্ছে কেমন হয়। হোয়াট অ্যাবাউটের বাংলা হচ্ছে কেমন হয়, কিন্তু এর শেষে হোয়াট অ্যাবাউটের পরে ভার্বের আইএনজি যদি লিখি, যদি আমরা আইএনজি লিখি তাহলে বাক্যের শেষে কোশ্চেন সাইন হবে। এটা প্রশ্ন করাও বুঝাবে, কিন্তু তার সাথে সাথে এটা সাজেস্ট করাও বুঝাবে। হোয়াট অ্যাবাউট, আমাকে এক গ্লাস পানি দিলে কেমন হয়, তাকে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। আই মিন তার পাশাপাশি এখানে সাজেস্ট করাও বোঝাচ্ছে। হোয়াট অ্যাবাউট পরীক্ষা কাছে চলে এসেছে, শিক্ষক ছাত্রকে বলতেছে হোয়াট অ্যাবাউট ডুইং ওয়েল ইন দিস এক্সামিনেশন, এই পরীক্ষা ভালো করলে কেমন হয়। হোয়াট অ্যাবাউট মেকিং হার্ড লেবার ইন দিস এক্সামিনেশন, এই পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করলে কেমন হয়, তাকে এরকম সাজেস্ট করছে টিচার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্ত 4টি স্ট্রাকচার এটা ডায়ালগের জন্য অনেক উপকার হবে। আমি আরো স্ট্রাকচার তোমাদেরকে দিব, যেমন আমার এখানে কতগুলো ডায়ালগ আছে, এই স্ট্রাকচারে করা যায় কিনা আমরা দেখব। আচ্ছা, রাফি অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার এভরিডে। দুই ফ্রেন্ডের মধ্যে রিডিং নিউজপেপার এভরিডে এর মধ্যে কোন সেন্টেন্সটা কাজে লাগতে পারে? দেখো, এক ফ্রেন্ড আর ফ্রেন্ডের সাথে ইংলিশ নিউজপেপার পড়া নিয়ে যদি ডায়ালগ হয়, তখন তাকে বলতে পারে এক ফ্রেন্ড আর ফ্রেন্ডকে লেট আস, এরপর ভার্ব প্রেজেন্ট ফর্ম ইউজ করবে। লেট আস উই রিড ইংলিশ নিউজপেপার অনলি 2 hours এ ডে। চলো আমরা দুইজন মিলে ইংরেজি নিউজপেপার 2 ঘন্টা করে পড়ি। যদি নিউজপেপার নিয়ে দুই ফ্রেন্ডের মধ্যে আসে, লেট আস উই রিড আ নিউজপেপার, লেট আস উই রিড, লেট আস পুরো ভিওয়ান আসতে হবে। লেট আস উই রিড নিউজপেপার, আমি লিখে দিচ্ছি, লেট আস উই রিড ইংলিশ নিউজপেপার ইংলিশ নিউজপেপার। Let us we read English newspaper 2 hours a day. Let us we read English newspaper 2 hours a day. চলো আমরা দিনে 2 ঘন্টা ইংলিশ নিউজপেপার পড়ি। এক ফ্রেন্ড আর ফ্রেন্ডের সাথে যদি নিউজপেপারের ডায়ালগ হয়, এভাবে করে অনেকগুলো ডায়ালগের স্ট্রাকচার দিয়ে করা যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট। ইউজ এন্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট ডিফারেন্টের মধ্যে যদি হয়, ইউজ এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, এই কথাটা যদি ফ্রেন্ডের মধ্যে হয় তাহলে কোন স্ট্রাকচার আসতে পারে? এই স্ট্রাকচারটা দিয়ে আসতে পারে ওয়ার্নিং বা থ্রেটের বাক্য। ইফ এর পরে যদি আমরা সাবজেক্ট লিখি, ইফ ইউ রিড, ইফ ইউ ইউজ ইন্টারনেট, ইফ ইউ ওয়েল ইউজ ইন্টারনেট, ইউ উইল ডু বেটার ইন দ্য নেক্সট। তুমি ইন্টারনেটে ভালো ইউজ করলে নেক্সটে ভালো করতে পারবে। ইন্টারনেটে ভালো ইউজ সবাই করছে না, অনেকে ব্যাড সাইড ইউজও করছে। এভাবে করে স্ট্রাকচারে আমরা এটাও বলতে পারি, ইফ ইউ ইউজ ইন্টারনেট if you use internet to learn some skills of Holy Quran, if you use internet to learn some skills of Holy Quran, you will do better in the next life. তুমি যদি অধ্যয়ন করা কোরআন শরীফ ইন্টারনেটের মাধ্যমে ইউজ করে, তাহলে তুমি নেক্সটে ভালো করতে পারবে। এভাবে করে যে কোনো ডায়ালগ হোক আমরা স্ট্রাকচারে করতে পারবো। কেমন শিক্ষার্থী বন্ধুরা? এরপরে আমি মুছে দিচ্ছি, আরো স্ট্রাকচার আমার হাতে আছে, আরো দিচ্ছি আমি তোমাদেরকে।
এটা আমি মুছে ফেলবো। এবার আমরা চারটি স্ট্রাকচার দেখলাম, আর স্ট্রাকচার আমরা ক্রমান্বয়ে দেখব। এরপরে আসবে খোঁজ খবর নেওয়ার বাক্য। খোঁজ খবর নেওয়া। খোঁজ খবর নেওয়ার জন্য কি লিখবো আমরা? আচ্ছা, এরপরে এটা না লিখি আমরা অ্যাঙ্গার। কারোর সাথে রাগান্বিত হলে হাউ ডাজ ইউ, হাউ ডাজ ইউ প্লাস V1। তুমি কিভাবে পারলে, হাউ ডাজ ইউ, হাউ ডাজ ইউ প্লাস V1। বাংলা অর্থ হচ্ছে তুমি কিভাবে পারলে। হাউ ডাজ ইউ ডু দিস ওয়ার্ক। হাউ ডাজ ইউ, এরপরে ডু আসবে। হাউ ডাজ ইউ ডু মানে প্রেজেন্ট ফর্ম আসবে। হাউ ডাজ ইউ ডু দিস ওয়ার্ক, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে। তুমি কিভাবে পারলে, এটা কিভাবে পারলে বোঝানোর অর্থে। এক ফ্রেন্ড স্মোকিং সম্পর্কে কথা হচ্ছে, ছোট ভাইকে ফ্রেন্ডের সাথে ডায়ালগ হচ্ছে স্মোকিং সম্পর্কে। তো বলো তুমি না এত ভালো ছিলে, হাউ ডাজ ইউ ডু দিস টাইপ অফ ব্যাড হ্যাবিট, এই ধরনের খারাপ অভ্যাসের কাজ তুমি কিভাবে করতে পারলে। হাউ ডাজ ইউ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হাউ ডাজ ইউ ডু দিস টাইপস অফ ব্যাড হ্যাবিট, তুমি এই ধরনের খারাপ অভ্যাসের কাজ কিভাবে করতে পারলে। এই স্ট্রাকচার দিয়ে এটা করা যাবে। কেমন কেমন শিক্ষার্থী বন্ধুরা? এরপরে আমরা আরো স্ট্রাকচার দেখব। এরপর আমরা দেখব অ্যাডভাইসের বাক্যগুলো কিভাবে অ্যাডভাইস দেয়া যায়। ছোট বড়র মধ্যে ডায়লগ হলে অ্যাডভাইস কিভাবে দেওয়া যায় এটা আমরা দেখব। অ্যাডভাইস, তুমি বরং। অ্যাডভাইসের বাক্য স্ট্রাকচারটি আমরা এবার দেখব। কাউকে যদি আমরা অ্যাডভাইস দিতে যাই, অ্যাডভাইস আদেশ দেওয়া, আদেশ উপদেশ দেওয়া। ইউ হ্যাড বেটার এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এর বাংলা অর্থ হচ্ছে তুমি বরং, তুমি বরং এই খারাপ অভ্যাসটি ছেড়েই দাও। ইউ হ্যাড বেটার লিভ দিস ব্যাড হ্যাবিট। আমি এটা ট্রান্সলেট করে দেখাচ্ছি। ইউ সেন্টেন্স পূর্ণাঙ্গ করে দেখাচ্ছি। ইউ হ্যাড বেটার লিভ দিস ব্যাড হ্যাবিট। ইউ হ্যাড বেটার লিভ দিস ব্যাড হ্যাবিট, তুমি বরং এই খারাপ অভ্যাসটি ছেড়েই দাও। তুমি বরং এই খারাপ অভ্যাসটি। Dialogue between two friends. Your friends are smoking and he lives far from your place. তোমার এই তুমি যেখানে থাকো এখান থেকে অনেক দূরে থাকে, হোস্টেলে থাকে, ফ্রেন্ডের সাথে যদি ডায়ালগ হয় তাকে তুমি বলতে পারো তুমি বরং এই অভ্যাসটি ছেড়েই দাও। ইউ হ্যাড বেটার লিভ দিস, হ্যাড বেটার করে V1, হ্যাড বেটার করে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইউ হ্যাড বেটার করে কি আসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তুমি বরং এই বদ অভ্যাসটি ছেড়েই দাও। এটা হলো অ্যাডভাইসের বাক্য স্ট্রাকচার। কেমন? এই স্ট্রাকচার হচ্ছে কিসের? অ্যাডভাইসের। এরপরে আমরা আসবো আর স্ট্রাকচার দেখবো আমরা রিকোয়েস্ট। রিকোয়েস্ট কিভাবে করে
রিকোয়েস্টের স্ট্রাকচার would you mind প্লাস ভার্বের আইএনজি would you mind প্লাস ভার্বের আইএনজি would you mind প্লাস ভার্বের আইএনজি বা প্রশ্নবোধক চিহ্ন হবে কোশ্চেন সাইন would you please প্লাস V1 would you please প্লাস V1 কিছু মনে করবেন না তো যেটা বাক্যের শেষে কোশ্চেন সাইন হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিলেই শেখা যাবে প্লিজ বি সিনসিয়ার অফ দিস ক্লাস প্লিজ would you mind এর পর ভার্ব আইএনজি এই একটা আরেকটা স্ট্রাকচার যেটা স্ট্রাকচার রিকোয়েস্ট করা বোঝায় would you please এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম would you please এর পরে ভার্বে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি আগে বলেছি আমাদের ক্লাস গুলো দেখানোর পাশাপাশি স্ট্রাকচার হয়ে যাবে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর কিছু সেন্টেন্স তুমি লিখতেও পারবে যেটা তোমার বাস্তব জীবনে কাজে লাগবে কেমন would you mind প্লাস ভার্বের আইএনজি would you mind আমাকে এক গ্লাস পানি খাওয়াতে কিছু মনে করবে না তো would you mind রিকোয়েস্ট করা হচ্ছে would you mind giving would you mind giving me a glass of water would you mind giving me would you mind giving me would you mind giving me a glass of water would you mind এর ing would you mind giving me a glass of water তোমরা দেখো আমি লিখে দিচ্ছি would you mind giving me a glass of water would you mind giving me a glass of water would you mind giving me a glass of water আমাকে এক গ্লাস পানি দিতে কিছু মনে করবে না তো মানে তাকে রিকোয়েস্ট করে এক গ্লাস পানি চাওয়া হচ্ছে এটাকে যদি আমরা could you please দিয়ে করি কিছু মনে করবে না তো would you mind যদি could you please বলি could you please give me তখন আইএনজি হবে না could you please এর পর আইএনজি হবে না could you please এর পর ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে কেমন could you please give me a glass of water would you please give me a glass of water would you please give me could you please give me দেখো আমরা লিখেছি could you please give me could you please এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গিভটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম could you please give me a glass of water এটাও হচ্ছিল এক ধরনের রিকোয়েস্ট করার বাক্য কেমন শিক্ষার্থী বন্ধুরা could you please give me a glass of water could you please give me a glass of water বোঝা যাচ্ছে তো could you please give me a glass of water এটাও হচ্ছে রিকোয়েস্ট করার বাক্য কেমন মনে থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো আমরা রিকোয়েস্ট করার বাক্য শিখে ফেললাম এটা হলো 6 এটা হলো নাম্বার 7 নাম্বার হচ্ছে 8 এরপর আমরা দেখব আমি অনেকগুলো নোট করে লিখে রেখেছি পারমিশন নেওয়ার বাক্য এটা লাগবে না উইশ করার বাক্য উইশ ইচ্ছা প্রকাশ করার জন্য
দেখো শিক্ষার্থী বন্ধুরা, these are the last one our structure. feel like এর পরে ভার্ব আইএনজি হবে, এটা একটা স্ট্রাকচার। এর বাংলা অর্থ হচ্ছে ইচ্ছে করছে। এর বাংলা অর্থ হচ্ছে পিছনে নিচে লিখে নাও, ইচ্ছে করছে। কেন লিখো? ইচ্ছে করছে। ফিল লাইক এর পরে এটা হচ্ছে উইশের বাক্য, কোনো কিছু ইচ্ছা প্রকাশ করার জন্য, কোনো ডায়ালগ লেখার সময় ইচ্ছে প্রকাশ করার জন্য এভাবে করে আমরা লিখবো। ফিল লাইক এর পরে ভার্ব আইএনজি। আই ফিল লাইক লার্নিং হোলি কোরআন। আমার পবিত্র লার্নিং দা হোলি কোরআন। ফিল লাইক লার্নিং দা হোলি কোরআন। লার্নিং দা, আই ফিল লাইক লার্নিং দা হোলি কোরআন। আমার পবিত্র কোরআন শরীফ শিখতে ইচ্ছে করছে। ফিল লাইক এর পরে ভার্ব আইএনজি, যে কোনো ডায়ালগে এটা লাগবে। ফিল লাইক প্লাস ভার্বের আইএনজি। কোন কোন ডায়ালগে লাগতে পারে আমরা দেখি, আমার টেস্ট পেপার থেকে আমরা দেখে নিচ্ছি। অনেকগুলো ডায়ালগ এখানে আমাদের আছে। অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস অফ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ। ভিলেজ লাইফ এবং সিটি লাইফের সম্পর্কে কোনো ডায়ালগ লেখার সময় ফিল লাইকের বাক্যটা আসতে পারে। কেমন, কিভাবে আসতে পারে? কতগুলো গ্রামের কতগুলো বর্ণনা দিতে গিয়ে সে বলতে পারে, তার ফ্রেন্ডকে বলছে, ফর দিস রিজন আই ফিল লাইক গোয়িং টু দ্য ভিলেজ। এই সমস্ত কারণে গ্রামের ভালো কথাগুলো, পজিটিভ দিকগুলো বলতে গিয়ে ফ্রেন্ডকে সে বলছে, আমার ইচ্ছে করছে গ্রামে যাওয়ার জন্য। আই ফিল লাইক গোয়িং টু দ্য ভিলেজ। আবার শহরে জীবনের কোনো পজিটিভ দিক ব্যাখ্যা করার সময় সে বলছে, আই ফিল লাইক গোয়িং টু দ্য সিটি, দিস গ্রেট সিটি। ভালো সেই শহরে আমার যেতে ইচ্ছে করছে। আমার সেই ইউনিভার্সিটিতে, সেই নাম করা শহর ইউনিভার্সিটিতে আমার পড়তে ইচ্ছে করছে। আই ফিল লাইক স্টাডিং দিস ওয়েল নন ইউনিভার্সিটি। আই ফিল লাইক আইএনজি, আই ফিল লাইক স্টাডিং দ্য ওয়েল নন ইউনিভার্সিটি। বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা এই পর্যায়ে প্রায় 8টি স্ট্রাকচার আলোচনা করলাম। এই 8টি স্ট্রাকচার মনোযোগ সহকারে শুনলে এবং তুমি যদি নিজে নিজে চেষ্টা করো, মনোযোগ সহকারে শোনো এবং নিজে নিজে চেষ্টা করো, তাহলে অতি সহজেই আমরা যে কোনো ডায়ালগে বেলাতে প্রায় সমগ্র ডায়ালগেই এগুলো ইউজ হবে। এই 8টি স্ট্রাকচার প্রায় সমগ্র ডায়ালগেই ইউজ হবে। সমগ্র ডায়ালগ করার জন্য এই স্ট্রাকচারটি ইউজ করা যাবে। তাহলে আমরা 8টি স্ট্রাকচার আলোচনা করলাম। আগামীতে নেক্সটে আমরা আরো 15 থেকে 20টি স্ট্রাকচার আলোচনা করব। কেমন? তাহলে তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে। বুঝতে না পারলে টেনে আবার দেখবে। তুমি যে কোনো ডায়ালগের তুমি মনে করো, বাংলা বাক্য যদি মনে করো, এই স্ট্রাকচারটা ইউজ করে তুমি তোমার নিজের জীবনেও এই স্ট্রাকচারটি তোমার যে কোনো ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। ইংলিশে স্পোকেনেরও ইউজ করতে পারো, গ্রামাটিক্যাল রুলসও শেখা হয়ে গেল। ওকে শিক্ষার্থী বন্ধুরা, থ্যাংকস a lot to you. I hope that in the next class you will see this class to learn some skills on writing and also some grammar. Thanks a lot to you, my affectionate students. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.